বাড়িতে ঘেরা বেড়া দেওয়ার কাজে বেশ জনপ্রিয় বাসক গাছ। সাতক্ষীরা সদর ও আশাশুনি উপজেলার বেশ কিছু গ্রাম জুড়ে রাস্তার পাশে প্রাকৃতিকভাবে জন্মায় এই গাছ। আদিকাল থেকেই সর্দি কাশি সারাতে বাসক পাতার রস ব্যবহার করা হলেও বর্তমানে দেশের বড় বড় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এই পাতা থেকে বৈজ্ঞানিক পদ্ধতিতে আধুনিক মানের ওষুধ তৈরি করছে। সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি গ্রামের বিউটি বেগম বাসক গাছ থেকে কাঁচা পাতা সংগ্রহ করে রোদে শুকিয়ে সংরক্ষণ করে বিভিন্ন ওষুধ কোম্পানিতে বিক্রি করেন। প্রতি কেজি কাঁচা পাতা 6 টাকা দরে কিনে 40 টাকা কেজিতে শুকনো পাতা বিক্রি করছেন তিনি। হয়তো বছরে 2 থেকে 3 বার পাতা দিতে পারি। 4 মাস 5 মাস 6 মাসের মাথায় এক একটা চালান যায়। হয়তো এক চালানে 30,000 35,000 40,000 45,000 টাকারও পাতা আমি পাঠাই। তার মতোই এই গ্রামের আরও অনেকে বাসক পাতা সংগ্রহ করে তা রোদে শুকিয়ে বিভিন্ন ওষুধ কোম্পানিতে বিক্রি করছেন। কোম্পানির প্রতিনিধিরা সরাসরি গ্রাম থেকে এসব পাতা কিনে নিয়ে যাচ্ছে। মানভেদে প্রতি মণ শুকনো বাসক পাতা 1,500 থেকে 2,000 টাকায় বিক্রি হয়। এর 60% পাতা সংগ্রহ করা হচ্ছে প্রাকৃতিকভাবে জন্মানো গাছ থেকে। আমি বাড়ির সংসারে কাজকর্ম গুছাইয়ে যেটুকু সময় পাই দিন 15-16 কেজি করে পাতা তুলি। আমার নিজের একটা খরচ আছে, সংসারের কিছু লাগে। তারা কোনো আয় রোজগার নেই, আমার এই জায়গায় পাতা বিক্রি করে তাদের সংসার নির্বাহ হয়। বাসক পাতা বিক্রি করি তুলিয়ে তাই সেই টাকা করে রান্নে হাট খরচ করি। গত 6 বছর ধরে সাতক্ষীরায় বাসক পাতার এই ব্যবসা চালু হলেও সরকারি উদ্যোগে এখনও বাসক গাছ সংরক্ষণ বা বাণিজ্যিক উৎপাদন শুরু করা যায়নি। আগামীতে সামাজিক বনায়ন কর্মসূচির অধীনে বাসক গাছ উৎপাদন বা সংরক্ষণের উদ্যোগ নেওয়ার কথা জানালেন সামাজিক বন বিভাগের এই কর্মকর্তা। গ্রাম্য পর্যায়ে বাসক পাতা লাগাতে আমি সকলকে উদ্বুদ্ধ করছি। এই গাছের পাতা থেকে, সেটা শুকনো বা তাজা পাতা থেকে ওনারা বিক্রি করে আর্থিকভাবে যেমন লাভবান হতে পারবেন, তেমনি এই গাছটিও হয়তো কোনোভাবে বিক্রি করে তারা ওই গাছ বিক্রির টাকাটা দিয়েও তারা আর্থিকভাবে লাভবান হতে পারেন। বাসকের বৈজ্ঞানিক নাম আঠাটোটা বাসিকা। বাসক গাছের পাতা ছিঁড়লে গাছ মারা যায় না। সারা বছরই নতুন পাতা গজানো এই গাছের ডাল কেটে মাটিতে পুঁতে দিলেই নতুন গাছ জন্মায়। বাণিজ্যিকভাবে বাসক গাছের চাষ শুরু করা গেলে দেশের ওষুধ শিল্পে অবদান রাখার পাশাপাশি গ্রামীণ অর্থনীতিতেও পরিবর্তন আসবে। আহসান রাজীব, এখন সাতক্ষীরা।